ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো জেএফএস রিলায়েন্স গ্রুপের একটা পার্ট, যেখানে এই কোম্পানিটা কিন্তু যেসব বিজনেসগুলো সেট আপ করেছিল আগে সেগুলো এখন বর্তমানে কার্যকরী হচ্ছে। যেখানে কোম্পানিটা পেমেন্ট ব্যাংক সার্ভিস প্রোভাইড করছে। তো পেমেন্ট ব্যাংক সার্ভিসের আমরা কিছুদিন আগে দেখেছিলাম জুন মাসেই যে এসবিআইয়ের কাছে যেসব স্টেকগুলো ছিল এই কোম্পানিটার, সেই স্টেকগুলো কিন্তু এসবিআইয়ের কাছে জেএফএস নিয়ে নিয়েছে এসবিআইয়ের কাছ থেকে। তো এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যে পেমেন্ট ব্যাংক সার্ভিস না, এখানেও কিছু বড় কিছু হতে চলেছে। তার পাশাপাশি আমরা দেখলাম যে কোম্পানিটা মিউচুয়াল ফান্ডের বিজনেসে আসতে চলেছে। তো এই জুন মাসেই অ্যাপ্রুভাল পেয়েছে। ব্রোকিং হাউসের বিজনেসে আসতে চলেছে। তো জুন মাসের লাস্টের দিকে সেই পারমিশনও কিন্তু সেবির কাছ থেকে পেয়ে গেছে। তার পাশাপাশি কোম্পানিটা যে লোন প্রোভাইড করতো সেটাও কিন্তু কোম্পানিটা করছে কাজ। তারপরে পেমেন্ট সলিউশন প্রোভাইড করছে, অ্যাজ ইট ইজ পেটিএম, অ্যাজ ইট ইজ ফোনপে। তো সেই জায়গায় দিয়ে বিজনেস কিন্তু প্রায় স্টার্ট হয়ে গেছে। তো এখন কিন্তু এই কোম্পানিটার ভালো সময় আসতে চলেছে। তার পাশাপাশি এখনও অ্যাপ্রুভাল পাইনি আইআরডি এর কাছ থেকে কিসের ইন্স্যুরেন্স বিজনেস। তো সেটা পেয়ে গেলে তো কোম্পানির যে বিজনেসগুলো সেট আপ করেছিল সব কিছুর কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এই কোম্পানিটাকে নিয়ে আজকের দিনে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেটা একটু দেখি। জুন মাসের মিডল পোর্শনে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্ল্যাক রক যে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, 50% জয়েন্ট ভেঞ্চারে কিসের মিউচুয়াল ফান্ডের বিজনেস। তো সেই মিউচুয়াল ফান্ডের বিজনেসের স্টার্ট শুরু করে দিয়েছে বা শুরু হতে চলেছে। লিকুইড ফান্ড এনএফও ওপেন হতে চলেছে কত 30 জুন, অর্থাৎ মন্ডেতে, আগামীকাল। যেখানে নতুন একটা ফান্ডের অফারের কথা বলা হচ্ছে, যেটা ক্লোজ হবে কততে 2 জুলাই। তো 30 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে যারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা করতে পারেন। দেখলে দেখা যাবে দ্য নিউলি ফর্ম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইজ প্রমোটিং দ্য লিকুইড ফান্ড অফ এ প্লেস হোয়ার ইনভেস্টর ক্যান পুট দেয়ার সারপ্লাসেস মানি অ্যাট ওয়ার্ক। তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্ল্যাক রকের মিউচুয়াল ফান্ডের বিজনেসের পথ চলা শুরু হয়ে গেছে। তো এখন দেখার বিষয় যে এই কোম্পানিটা দুজনাই জয়েন্ট ভেঞ্চার যে ব্রোকিং হাউসের বিজনেস নামছে সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে। যেখানে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে একটা ভালো ধামাকা করতে পারে আগামী দিনে। কারণ কারণ এবার অরিজিনালি বিজনেসটা চালু হতে চলেছে। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যেখানে এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে এবং কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে 0.5% মতন একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। হাই কত মেরেছিল 118, সেখান থেকে 85 চলছে। কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। তো যেখানে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। তো এই কোম্পানিটাকে নিয়েও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানির বিজনেস আরও বাড়তে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে এনএইচপিসি সাইন করেছে কার সাথে, আইওসিএল এর সাথে। কিসের জন্য? ডেভেলপমেন্ট ফর পাম্প স্টোরেজ অ্যান্ড আদার রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এনএইচপিসি পাম্প স্টোরেজ এবং আদার্স রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য কী করেছে? স্বাক্ষর করেছে আইওসিএল এর সাথে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। তার পাশাপাশি গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে কিন্তু 100% রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে। এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এবং তার পাশাপাশি উইন্ড ও সোলার নিয়েও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। রিলায়েন্স পাওয়ার, অনিল আম্বানি গ্রুপের কোম্পানি, যেখানে এই কোম্পানিটা দেখলে দেখা ওই লাস্ট ট্রেডিং সেশনে 4% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 6 মাসে দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানিটা 65% মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 1 বছরে দেখি, দেখলে দেখা যাবে 139% মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে 1457% মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা 5 বছর আগে 4 টাকা 45 পয়সার কোম্পানি ছিল, সেখানে কোম্পানি এখন দাঁড়িয়েছে কত? 69.29। তো এতটা ভালো কেন করলো? কারণ এই কোম্পানিটা, আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি না, দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এখনও পর্যন্ত
71% মতন ডাউনে রয়েছে তার হাই থেকে। তো ডাউনে এসছে কেন? এখন কেন মুভমেন্ট আবার শুরু করেছে? তো কোম্পানিটা অনিল আম্বানি গ্রুপের কোম্পানি এবং অনিল আম্বানি গ্রুপের কোম্পানির প্রতি কটা কোম্পানির সিচুয়েশন ঠিক এরকম দাঁড়িয়েছিল। কারণ কোম্পানিটা প্রচুর পরিমাণে কার্জা করেছিল এবং রিপে করতে পারছিল না, যেখানে কোম্পানিটা প্রায় অনিল আম্বানি গ্রুপের প্রতি কটা কোম্পানি প্রায় এনসিএলটি দোরগোড়ায় চলে এসেছিল। তারপরে অনিল আম্বানি জির দুটো ছেলে, তারা খুব ভালো কাজ করেছে এবং কোম্পানিগুলোকে আস্তে আস্তে ডেট ফ্রি কোম্পানি করেছে। তারপরে কোম্পানিগুলোকে আস্তে আস্তে কিন্তু আবারও ভালো মতন সেট আপ করছে, অর্ডার পাচ্ছে, কাজ করছে। যেখানে এই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে এবং যথেষ্ট ভালো এগ্রেসিভলি কাজ করছে। যার জন্যই যখনই এই কোম্পানি দুটো রিনিউয়েবল এনার্জির অপরচুনিটি পেয়েছে এবং কোম্পানিগুলো দেখুন কতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পিছনে কারণ কারণ এই কোম্পানিটার বলতে পারেন ভালো ম্যানেজমেন্ট এবং এখন ভালো করছে। তো চলুন দেখে নিই এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। রিলায়েন্স পাওয়ার কী করেছে? পার্টিসিপেট ইন গ্লোবাল বিড ফর 1500 মেগাওয়াট গ্যাস বেস পাওয়ার প্রজেক্ট। তো গ্লোবাল বিডে পার্টিসিপেট করেছে এবং 1500 মেগাওয়াট গ্লোবাল গ্যাস বেস পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে। এই পাওয়ার প্রজেক্টটা কোথায়? কুয়েত, ইউএই অ্যান্ড মালয়েশিয়া। অ্যাজ রিসেন্টলি কোম্পানিটা সিকিউর করেছে 2 মেগা পাওয়ার প্রজেক্ট। ভুটান কত 500 মেগাওয়াট সোলার প্রজেক্ট অ্যান্ড 770 মেগাওয়াট হাইড্রো প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্ট কোথায়? ভুটানে তারা কিন্তু সিকিওর করেছে। স্যার এইভাবে দেখলে দেখা যাবে একের পর এক ভালো নিউজ কিন্তু এই কোম্পানিটার জন্য উঠে আসছে, যার জন্য কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং কোম্পানির শেয়ারটাও কিন্তু সেই অনুযায়ী ভালো দৌড়চ্ছে। সে জুন মাস শেষ হতে চলেছে। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, কালকেই শেষ। তো জুন মাস শেষ হওয়া মানে কিন্তু আরেকটা নতুন মাস জুলাই মাস স্টার্ট হতে চলেছে, আমরা সবাই জানি। তো স্যার জুন মাস শেষ এবং জুলাই মাস শুরু, এতে কিন্তু Q1 রেজাল্টের সিজনও শুরু। এপ্রিল, মে, জুন এই 3টে মাস নিয়ে কিন্তু Q1। তো জুন মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু Q1 রেজাল্ট স্টার্ট হয়ে যাবে। তো অবশ্যই আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো এই Q1 FY26 Q1 কীরকম পারফরমেন্স করেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। তো তার জন্যে এটা অবশ্যই জানা দরকার যে আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কবে কবে Q1 রেজাল্টের আপডেট দিচ্ছে। তো চলুন কিছু কোম্পানি দেখে নিই যে কোম্পানিগুলো জানিয়ে দিয়েছে তাদের Q1 রেজাল্ট তারা কবে ডিক্লেয়ার করবে। স্যার 10 তারিখ থেকে আমরা শুরু করি। আপাতত 10 তারিখে কী দেখা যাচ্ছে? টিসিএস, আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি টিসিএস 10 তারিখে তার রেজাল্ট ডিক্লেয়ার করবে। তার পাশাপাশি 14 তারিখে চলে আসি এইচসিএল টেক, তার রেজাল্ট ডিক্লেয়ার করবে। 15 তারিখে জিএম ব্রেভারিজ, কত তারিখ? 15 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। 15 তারিখে আইসিআইসিআই জিআই তার রেজাল্ট ডিক্লেয়ার করবে। আইসিআইসিআই প্রু তার রেজাল্ট ডিক্লেয়ার করবে কবে? 15 তারিখে। তারপরে অ্যাঞ্জেল ওয়ান, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা 16 তারিখে তাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। এইচডিএফসি এমসি 17 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। অতুল অটো 18 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। জেএসডব্লিউ স্টিল 18 তারিখে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক কত তারিখে? 19 তারিখে। আইসিআইসিআই ব্যাঙ্ক 19 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে, অর্থাৎ দুটো ব্যাঙ্কই একই দিনে রেজাল্ট ডিক্লেয়ার করবে, নাম্বার 1 এবং নাম্বার 2 ব্যাঙ্ক। ইন্ডিয়া সিমেন্ট 19 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে আল্ট্রাটেক সিমেন্ট 21 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। এমএনএম ফাইন্যান্স 22 তারিখে। ইউবিএল 22 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। কোফোর্জ দেখলে দেখা যাবে কত তারিখে? 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ডক্টর রেড্ডিকেও দেখলে দেখা যাবে কিন্তু 23 তারিখে। ইনফোসিস আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। প্রেসিস্টেন্স কত? 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। এমফোসিস কত? 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। নেসলে ইন্ডিয়া 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ইউটিআই এএমসি 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। আইডিএফসি ফার্স্ট 26 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং নাম ইন্ডিয়া 28 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। দেখলে দেখা যাবে টিটিকে প্রেস্টিজ 28 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। এশিয়ান পেন্ট 29 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। কেপিআইটি টেক 30 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। নবীন ফ্লোরিন 30 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ডাবার 31 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। জিলেট 31 তারিখে। তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে রেন
6 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে 6 আগস্ট। তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে জেএম ফাইন্যান্সিয়াল কত তারিখে, 11 তারিখে তাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। হিন্ডালকো 12 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে, আগস্টের 12 তারিখে। তো এই কোম্পানিগুলো কিন্তু তাদের রেজাল্ট এই দিনগুলো ডিক্লেয়ার করবে। তো যাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু তারা ডেটগুলোকে নির্দিষ্ট করে রাখুন। কারণ কারণ অবশ্যই আমাদের জানা দরকার যে আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো তার Q1 কীরকম পারফরমেন্স করেছে। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার টোট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।